এবং ইয়াবা, এই ধরনের জিনিসগুলো হচ্ছে মাদক। আর ধূমপান বলা হয় যেমন বিড়ি, সিগারেট, হুক্কা, এবং আমরা যে পানের মধ্যে যে জর্দা খাই, তামাক, সেটাও ধূমপানের অন্তর্ভুক্ত। তাহলে 1 নম্বরে আমরা জানতে পারলাম মাদক ও ধূমপানের সংখ্যা। 2 নম্বরে আমরা জানতে পারব কোরআনের দলিল দ্বারা নিষেধাজ্ঞা এবং কোরআনের দলিল দ্বারা ক্ষতি মাদক ও ধূমপানের সেবন করার কারণে। তাহলে আমরা 2 নম্বরে জানতে পারব কোরআনের দলিল দ্বারা নিষেধাজ্ঞা ও মাদক ও ধূমপানের ক্ষতি। আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। প্রথমে বলেছে খামর মানে হচ্ছে মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। এই মদ, জুয়া এগুলো সব হচ্ছে শয়তানের কাজ। যে মদ, জুয়া, মূর্তি পূজা, মূর্তি বানানো, ইন্নামা ইউরিদুশ শাইতান, সব হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। আল্লাহ তাআলা আরো বলেন যে সূরাতুল বাকারার 195 নম্বর আয়াত, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহালুকা। তাহলে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহালুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে যেও না। তাহলে মদ এবং ধূমপান করলে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? আল্লাহ তাআলা ১,৫০০ বছর আগে বলছে যে তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে যেও না। ধ্বংস করে দিতে বলেনি, একটু খেয়াল করেন। এখন মদ ও ধূমপান যারা বানায় এবং যারা খায়, কেউ কি উপকারের জন্য খায়? কেউ খায় না। সবাই জানে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, এর মধ্যে ক্ষতি। ইসলাম কখনো একটা মানুষের ক্ষতি হবে সেই সাইডটা ইসলাম প্রাধান্য দেয়নি। সর্ব অবস্থায় ইসলাম চায় একটা মানুষ কিভাবে ভালো থাকবে। এটা শারীরিক হোক, আত্মিক হোক, মানসিক হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, ইসলাম সর্ব অবস্থায় এই জিনিসটা খেয়াল করে। তাহলে এই সূরাতুল বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে যেও না। কিন্তু আমরা কি এটা মানি? যারা ধূমপান, বিড়ি খায়, সিগারেট খায়, যারা মদ্যপান করে, তারা কি এই জিনিসটা মানে? মানে না। কেন মানে না? তারা আল্লাহ রসুলের সীমা থেকে বের হয়েছে, নিজের মন গড়া চলেছে। এমনকি তারা দাবি করে মুসলমান, কিন্তু তাদের এই কার্যক্রমগুলো এমন একটা পর্যায়ে চলে যেতে পারে যে কাজগুলো করার কারণে তার ঈমানও থাকবে না। কেননা আল্লাহ রসুল বলেছে, লা ইয়াদখুলুল জান্নাতা খামরুন, যে ব্যক্তি মদ্যপান করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। যে ব্যক্তি মদ্যপান করে তার মধ্যে ঈমান থাকে না। লা ইয়াশরাবুল খামর হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যে ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় থাকে, সর্ব অবস্থায় সে মদ খায়, সর্ব অবস্থায় সে গাঁজা খায়, সর্ব অবস্থায় সে পেনসিডিল খায়, ইয়াবা খায়, তাহলে এই সর্ব অবস্থায় এই কাজগুলো করার কারণে আল্লাহ রসুল বলছে ওয়া হুয়া মুমিন, সে মুমিন থাকে না। সে দাবি করছে কি মুসলমান, কিন্তু আসলে সে কি মুসলমান আছে? নেই। কিসের কারণে? ধূমপান ও মদ পান করার কারণে। তারপরে আল্লাহ রাসূল বলছেন, ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান, তোমাদের যে শরীর আছে এই শরীরটা
তোমাদের কাছে কিছু হক পাই, সেই হকটা হলো এই শরীরটা কিভাবে ভালো থাকবে সেই দিকে তোমাকে মনোযোগ দিতে হবে। তাহলে শরীরটা কিভাবে ভালো থাকবে সেই দিকেও খেয়াল করতে হবে। এই শরীর কি আমাদের? এই শরীর কার? কথা বলো না কেন? এই শরীর কার? আল্লাহর। কার? আমগো হলো কি আমরা কি ধ্বংস করতে পারবো? যারা মদ খায়, যারা নিজের শরীরকে ধ্বংস করে দিতে চায়, তারা কি বুঝায় যে এই শরীর আমার, কিন্তু এটা তাদের চিন্তা ভাবনা কি ঠিক? এই শরীর হচ্ছে আল্লাহর, আমাদের কাছে আমানত আছে। এই জিনিসটা আমাদের না, এই জিনিসটা আল্লাহর, কিন্তু আমাদের কাছে আমানত আপাতত আল্লাহ তাআলা রেখেছে। আল্লাহ তাআলা রাখার পর আমাদেরকে আরেকটা দায়িত্ব দিয়েছে, ইন্নাল জাসাদি কা আলাইকা হাক্ক, যে এই শরীরের প্রতি তোমরা যত্নবান হও, এই শরীরের তোমরা হক আদায় করো। এখন এই শরীরের হক যদি আমরা আদায় করতে চাই, দৈনন্দিন আমাদেরকে খেয়াল করতে হবে এই শরীরকে বেশি সুখ শান্তিতেও রাখা যাবে না। ফজরের সময় ঘুম থেকে উঠে মসজিদে আসতে কষ্ট হয় ফজরের নামাজ পড়তে। আপনি ওই সময় যদি শরীরের দিকে খেয়াল করে যদি বলেন না আমি আরেকটু ঘুম যাই, তাহলে আপনি এখানে কি আল্লাহর হুকুম মানলেন না অমান্য করলেন? তার মানে বেশি শান্তিতেও এই শরীরকে রাখা যাবে না। কেননা কেউ যদি পরিপূর্ণ যদি দুনিয়াতে সুখ যদি খুঁজতে চায়, সুখ সে পাবে না। এই জন্যে শরীরকে মাঝে মধ্যে আল্লাহর হুকুম পালন করার জন্য কষ্টের মধ্যেও রাখতে হয়, ঠিক না? শীতকালে ঠান্ডা পানি দিয়ে অজু করে নামাজ পড়তে কার মন চায়? অধিকাংশ মানুষের মনে চায় না যে আর একটু ঘুম যাই, ঠিক না? তাহলে ওই সময় আপনার শরীরকে কষ্ট দিয়ে শীতের মধ্যে জ্যাকেট খুলে আপনাকে ঠান্ডা পানি দিয়ে অজু করতে হয়। তাহলে ওই সময় আপনার শরীরকে আপনি কষ্ট দিচ্ছেন, এটাও আল্লাহ রসুলের কারণে। অর্থাৎ এই শরীরের কিছু হক আছে, আপনি শরীরকে নষ্ট করে দিতে পারবেন না। যেমন এই সিগারেট যদি কেউ সেবন করে, তার ফুসফুসের সমস্যা হয়, লাংসের সমস্যা হয়, তার লিভারের সমস্যা হয়, হয় কি হয় না? এমনকি এই সিগারেট এবং মাদক ধূমপান করার কারণে তার মস্তিষ্ক বিগড়িয়ে গিয়ে সে হার্ট অ্যাটাক করতে পারে, পারে কি পারে না? এই জন্য দেখবেন যারা হার্টের রোগী তাদেরকে ডক্টর বলে তোমরা সিগারেট তো খেতে পারবে না, সিগারেটের কাছেও যেতে পারবে না, বলে কি বলে না? এই জন্যে এই নিষিদ্ধ জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমাদেরকে আগে বুঝতে হবে আজকে আলোচনা কোন বিষয়, মদ ও ধূমপান সম্পর্কে, মদ ও ধূমপান সম্পর্কে আলোচনা। এই জন্যে তারা আমরা এক নম্বরে কোরআন দলিল দ্বারা নিষেধাজ্ঞা জিনিস ও ক্ষতির সম্পর্কে কিছু জানবো। তাহলে ক্ষতি, 7টি ক্ষতি আপনাদেরকে বলবো। এই ধূমপান এবং মদ সেবন করার কারণে আমাদের দুনিয়াতে 7টি ক্ষতি হয়। কয়টি ক্ষতি হয়? 1 নম্বরে শারীরিক ক্ষতি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আল্লাহু আকবার। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করিও না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা বড় দয়াবান এবং বড় দয়ালু। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, যারা এই সিগারেট ধূমপান মাদক যারা সেবন করে, এক পর্যায়ে ওই কারণে তাদের মৃত্যু অনেকের হয় কি হয় না? তারা যে নিজেদেরকে মেরে ফেললো, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আল্লাহ বলছে তোমরা নিজেদেরকে হত্যা করিও না, কিন্তু তারা আল্লাহর বিধান কি মানলো? মানলো না। এই জন্যে শারীরিক ক্ষতি আছে কি নাই? যে জিনিসটার মধ্যে ভেজাল, ইসলাম কখনো সমর্থন করে না যে ওই জিনিসটা তুমি যদি মেনে নাও তাহলে তোমার ক্ষতি হবে, ইসলাম এটা কখনো সমর্থন করে না। যে জিনিসটা ভেজাল আপনি ওই জিনিসটা থেকে দূরে থাকবেন, ইসলাম এটাই মেনে নেয় এবং এর মধ্যেই কল্যাণ আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সর্বপ্রথম জানতে পারলাম
এক নম্বরে শারীরিক ক্ষতি, সেটা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছে। দুই নম্বরে মানসিক ক্ষতি। মানসিক ক্ষতি, আপনি যদি সারা জীবন যদি চেষ্টা করেন ভালো থাকতে চান, আপনি ভালো থাকতে পারবেন না। কিছুক্ষণের জন্য দুনিয়াতে যে ভালো থাকার জিনিসগুলো আমাদের সামনে আছে, এগুলো সাময়িক ভালো থাকা। যেমন মদ খেলে অনেকের ভালো লাগবে, যতক্ষণ তা খাবে ততক্ষণ, কিন্তু মদ খাওয়ার পর কি অবস্থা হবে? বাপকে ধাক্কা দিয়ে কবে যে ভাই কেমন আছো, অবস্থা কি সাধারণ থাকবে না অসাধারণ হয়ে যাবে? এবং দেখেন, এমন প্রাকৃতিকের মধ্যে আমরা আছি, বাতাস একটা আছে কি না বাইরে, যখন আপনি এসির মধ্যে প্রবেশ করবেন যতক্ষণ থাকবেন ততক্ষণ কি অশান্তি আছে না শান্তি আছে? কিন্তু বের হয়ে দেখেন না চান্দু, কতক্ষণ আপনি বাইরে শান্তিতে থাকতে পারেন। বের হওয়া মাত্রই একটা আযাব শুরু হবে কি হবে না? সারাটি জীবন মানুষের আবিষ্কার এবং আল্লাহর আবিষ্কার, এই দুইটার মধ্যে মানুষের আবিষ্কার কখনো আল্লাহর আবিষ্কারকে অতিক্রম করে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে বিষয়টা এখানে আসছে, মানসিক ক্ষতি আমাদের হয় মাদক এবং ধূমপান সেবন করার কারণে। মানসিক ক্ষতি একটু খেয়াল করে দেখেন, আশপাশে আপনাদের যারা আত্মহত্যা করে, এর পেছনে 100%-এর মধ্যে 60% বা 70%, আরও বেশিও বলা যায়, যে তারা মাদক এবং ধূমপানের সাথে জড়িত। এর কারণে মাদক ধূমপান করার কারণে তার মস্তিষ্ক ঠিক থাকে না। তখন যে কোনো সময় সে দুর্ঘটনা ঘটালেও তার ওই সময় তার মনে হয় না যে আমি দুর্ঘটনা ঘটিয়েছি। অনেকে আছে যারা পিতামাতাকে বা ভাইদেরকে মানে ইচ্ছা করে গালি দিতে চায় কিন্তু পারে না, তখন ও চিন্তা ভাবনা করে যে মদ খেলে তো আবার মাথাটা এদিক সেদিক হয়ে যাবে, মাথাটা বিগড়িয়ে যাবে, তখন আমি ইচ্ছা মতো আমার ভাইকে ঝাড়বো, আপনি তো সুস্থ অবস্থায় পারি না। আর যখন আমি এই অবস্থা থাকবো তখন অনেকে আমাকে বাঁচিয়ে দেবে যে সে তো নেশাগ্রস্ত অবস্থায় ছিল। তাহলে মূল কথা হচ্ছে যে মানসিক যে ক্ষতিটা আমাদের হয়, সেই ক্ষতি থেকে, এই মাদক ধূমপানের কারণে সেই ক্ষতি থেকে অনেকেই আত্মহত্যার মতো পথ বেছে নেয়। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা মানসিক ক্ষতি থেকে যদি বাঁচতে চাই, মাদক ও ধূমপান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। 3 নাম্বার, আধ্যাত্মিক মানে হচ্ছে যে আমাদের ইবাদতের মধ্যে মজা আমরা পাবো না। যেমন নামাজের মধ্যে একটা মজা আছে, যদি আপনি আল্লাহ রসুলকে পরিপূর্ণভাবে বিশ্বাস করেন, তখন আপনার নামাজের মধ্যে আসার আগে একটা লোভ আপনার মধ্যে একটা কাজ করবে, আমি এই নামাজটা পড়লে আল্লাহ তাআলা আমাকে পুরস্কার দান করবে, জান্নাতিটা পাবো, সেটা পাবো, আমাকে হুকুম পালন করতে হবে। এই যে একটা ভালো লাগা, যে আল্লাহ আমার সবচেয়ে আল্লাহকে আমি প্রাধান্য বেশি দিই, তাহলে তার হুকুম আমি মানতে যাচ্ছি, তাহলে একটা খুশি লাগে কি লাগে না? লাগে। তাহলে এই আধ্যাত্মিক ক্ষতিটা তার হবে, যে ব্যক্তি মাদক ও ধূমপান সেবন করবে, সে ইবাদতের মধ্যে মজা পাবে না। সে যদি কোনো সময় মসজিদেও যদি আসে, মানুষকে দেখানোর জন্য আসবে, কেননা সে তো বোতল নিয়ে পড়ে থাকবে, সিগারেট নিয়ে পড়ে থাকবে, তার ইসলামের প্রতি আস্তে আস্তে ভালোবাসাটা কমে যাবে, কোরআন হাদিস থেকে সে সরে যাবে। এটা হচ্ছে কোরআন হাদিসের শিক্ষা। কেননা একটা গ্লাসের মধ্যে একসাথে দুইটা পদার্থ বসবাস করতে পারে না। আপনি ওখানে যদি পানি দেন, অন্য কিছু আপনি যদি দিতে চান, সেখানে কি থাকবে? থাকবে না। ঠিক তেমনই ভাবে যে আধ্যাত্মিক ক্ষতি যেটা আমাদের হয়, আমাদের অন্তরে যদি শয়তানে বাস করে ফেলে, আমাদের অন্তরে আমাদেরকে যদি শয়তান যদি পাকড়াও করে ফেলে, সেখানে আল্লাহ রসুলের কথা আমাদের মধ্যে ঢুকবে না। এই জন্য আধ্যাত্মিক ক্ষতি আমাদের হবে। আধ্যাত্মিক ক্ষতি তখন হবে যখন সে আধ্যাত্মিক ক্ষতি অর্থাৎ ওই জিনিসটার মধ্যে পতিত থাকবে। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যখন কোনো ব্যভিচারকারী অবস্থায় থাকে, তাহলে ব্যভিচারকারীর মধ্যে যদি লিপ্ত থাকে ওয়া হুয়া মুমিন, তখন সে মুমিন থাকে না। তাহলে আধ্যাত্মিক ক্ষতি হলো কি হলো না? আমি ইসলাম থেকে খারিজ হয়ে গেলাম, ঈমান থেকে আমি খারিজ হয়ে গেলাম। কিসের কারণে? মাদক ও ধূমপান করার কারণে। 4 নম্বরে আর্থিক ক্ষতি আছে। আর্থিক ক্ষতি, মদ, ইয়াবা, গাঁজা, ফেন্সিডেল যেগুলো আছে, এগুলো কি আমাদেরকে এমনি দেবে? এগুলো আর টাকা বেশি নেয়, দামের থেকে বেশি। যদি সঠিক জায়গায় যদি পাওয়া না যায়, কারো মাধ্যমে বা কোথাও যদি আমরা নিতে যাই, এদিক সেদিক করে, অনেক সময় ডাবলের থেকেও বেশি দিতে হয় কি হয় না?
তাহলে আর্থিক ক্ষতি আমাদের হচ্ছে। আর আল্লাহ রাসূল বলছে ইন্নার রাজুলা লা ইউহরামুর রিজকা বিযানবি ইউসিবু, যে নিশ্চয় মানুষের গুনার কারণে তার রিজিক কমে যায়। কিসের কারণে? এখন দেখবেন মদ গাঞ্জা সেবন ছাড়া করে, দেখবেন যে তারা দৈনন্দিন 2-3 হাজার টাকা ইনকাম করে, কিন্তু তাদের ইনকামের মধ্যে বরকত নেই। কেন বরকত নেই? যে তাদের এই গুনার কারণে ইন্নার রাজুলা লা ইউহরামুর রিজকা বিযানবি ইউসিবু, যে এই গুনার কারণে তাদের রিজিক আল্লাহ তাআলা কমিয়ে দিয়েছে। তাহলে একটু খেয়াল করেন, এই জন্য অল্পর মধ্যে বরকত। যদি ওই জিনিসটা যদি হালাল হয়, কি হয়? বেশির মধ্যে বরকত নেই। যদি বেশিও হয়, ওই জিনিসটার মধ্যে আল্লাহ তাআলা সুখ শান্তি রাখেনি। অল্পর মধ্যে বরকত এই হাদিসগুলো থেকে পাওয়া যায়। তাহলে আধ্যাত্মিক ক্ষতি আমাদের হবে, আর্থিক ক্ষতি হবে, এবং 5 নম্বরে পরিবারের ক্ষতি। আপনি মদ্যপান করছেন, আপনি ধূমপান করছেন, আপনি শুধু বলছেন শুধু আমার ক্ষতি হলো, কিন্তু না, আপনার পরিবারও ক্ষতি হয়ে গেল। আল্লাহ রাসূল বলেছেন কুল্লু রাইন ওয়া কুল্লু মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককে হচ্ছে দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে দায়িত্বশীল, এবং এই প্রত্যেককে তাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। তাহলে আমরা প্রত্যেকে আমাদের জায়গা থেকে দায়িত্বশীল। এখন আমি পরিবারের মধ্যে আমি জিম্মাদার, আর আমি মদ, আমি গাঁজা, আমি ইয়াবা সেবন করছি, এখন আমি নিজে তো ঠিক নেই, তাহলে আমার পরিবার কিভাবে ঠিক হলো? এখন কালকে কিয়ামতের দিন যদি আমাদের জায়গা থেকে আমাদেরকে প্রশ্ন করে, তোমরা প্রত্যেকের জায়গা থেকে দায়িত্বশীল, তুমি দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এই কথাটা তুমি তো শুনেছো হাদিসটা, এখন তুমি তোমার নিজেকে তুমি বাঁচাতে পারতেছো না, তোমার পরিবারকে কিভাবে বাঁচাবে? আর আল্লাহ তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। চান্দু শুধু নিজে বাঁচলে হবে না, তুমি নিজে বাঁচো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এবং পরিবারকেও বাঁচাও। তাহলে এই জায়গা থেকে আমরা প্রত্যেককে দায়িত্বশীল, আমরা নিজেও এই মদ গাঞ্জা ইয়াবা থেকে দূরে থাকবো এবং পরিবারকেও আমরা দূরে রাখবো। অনেক সন্তান নষ্ট হয়ে যায়, পিতামাতা কিছু বলতে পারে না। কেন বলতে পারে না? পিতামাতা নিজে ওই কাজটার মধ্যে জড়িত, এই জন্য অনেক সময় দেখলেও কিছু বলতে পারে না। কেননা সে যদি আঘাত করে উল্টা আঘাত চলে আসতে পারে। এই জন্য আমরা প্রত্যেককে আমাদের জায়গা থেকে দায়িত্বশীল। যে কেউ যদি ধূমপান করে, ধূমপান করার কারণে তার স্ত্রীর গর্ভের বাচ্চার ক্ষতি হয়, তার স্ত্রীর তো ক্ষতি হবে, তার বাচ্চারও ক্ষতি হবে, এবং তার তো ক্ষতি সর্বপ্রথম তা আছে, সে ক্যান্সার রোগে আক্রান্ত হবে, অথবা ফুসফুস নষ্ট করে ফেলবে, লাংস নষ্ট করবে, অথবা লিভার জ্বালিয়ে ফেলবে। তাহলে এই ধূমপান আমরা যারা করি, এটা কি ভালো খাবার? এটা একটা জাহান্নামের একটা আযাবের একটা অংশ, সেটা আমরা পান করি। এই জন্য বর্তমান উলামায়ে কেরামগণরা বলছে যুগ উপযোগী মাসালা, ধূমপান হারাম। ধূমপান কি? অনেকে বলে মাকরুহ, কিন্তু যুগ উপযোগী অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। এই হারামটা কেন বলেছে? তার দলিল হচ্ছে কি, সূরাতুল বাকারার 195 নম্বর আয়াত, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, যে তোমরা তোমাদেরকে নিজেদেরকে ধ্বংস করে দিও না। এই জন্যে আমরা এই আয়াত থেকে বুঝতে পারি যে আমাদের শরীরে এমন কিছু আমরা সেবন করব না যে সেবন করার কারণে আমাদের শরীরের ক্ষতি হবে। এরকম জিনিস থেকে প্রত্যেকটা মানুষকে বেঁচে থাকতে হবে। ইন্নালি জাসাদি আলাইকা হাক্ক, আমরা যদি এই কাজগুলো থেকে যদি বেঁচে না থাকি, তাহলে আমরাও শরীরের ক্ষতি করলাম। অর্থাৎ কালকে কিয়ামতের দিন আমাদেরকেও আমরা শরীরের ওপর আমরা নির্যাতন করার কারণে, জুলুম করার কারণে জুলুমকারীদের কাতারে দাঁড়াতে হবে। শরীরের হক আছে, যেমন প্রত্যেক দিন আমরা কিছু যে ঘুমাই, আমরা যে আরাম করি, এটাও একটা শরীরের হক। আপনাকে আল্লাহ তাআলা শরীর দিয়েছে, ভালো রেখেছে, এই জন্য আপনি 24 ঘন্টা মেশিনের মতো কাজ করবেন, এটাও ইসলাম আপনাকে অনুমতি দেয়নি। আপনি 24 ঘন্টা দৈনন্দিন কাজ করার কারণে আপনার যদি মৃত্যু যদি ঘটে, তাহলে আপনার মৃত্যুটা আত্মহত্যার শামিল বলে গণ্য হবে। এই জন্য আজকে থেকে আমরা নিজের শরীরকে কি ধ্বংস করে দেব? এটা খাবো, বেঁচে থাকতে হবে, এটা খাওয়া যাবে না। 6 নম্বরে সামাজিক ক্ষতি। এই সামাজিক ক্ষতিটাও এই ধূমপান এবং মাদকযুক্ত
অ্যালকোহল খাওয়ার কারণে সামাজিক ক্ষতিও আছে। আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার 91 নম্বর আয়াতে বলেন, ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। যে ইউরিদুশ শাইতান, শয়তান সর্ব অবস্থায় চায়, আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, শয়তান সর্ব অবস্থায় চায় মানুষ মদ পান করুক, মানুষ জুয়া খেলুক। কেন চায়? তারা যেন একজন আরেকজনের সাথে বিভ্রান্ত, অর্থাৎ বিদ্বেষ ঘৃণা যেন তাদের মধ্যে যেন পয়দা হয়। তাহলে শয়তানের একটা প্লাস পয়েন্ট কি হয়, যে শয়তানের অনুসারীরা বেড়ে যায়। ওয়াসুদ্দাকুম আন যিকরিস সালাহ, এই আন যিকরিস সালাহ দিয়ে কি বুঝিয়েছে? মানুষদেরকে মদ এবং জুয়ার মাধ্যমে মানুষদেরকে নামাজ থেকে শয়তান দূরে রাখে। তাহলে একটা মানুষকে শয়তান যদি মসজিদ থেকে দূরে রাখে, তাহলে ওই ব্যক্তির কারণে এলাকার মধ্যে, সমাজের মধ্যে সমস্যা হতে পারে কি পারে না? যে ব্যক্তিটা মসজিদ থেকে দূরে থাকে তার মধ্যে গুনার প্রবণতা বেশি থাকবে, ওর চিন্তা ভাবনা ওই রকম কাজ করবে না, আল্লাহর ভয়টা কাজ করবে না। আর যখন ফজরের নামাজটা পড়ে যখন বাইরে গিয়ে আরেকজনের সাথে তর্ক বিতর্কের মধ্যে যদি জড়িত হয়, হঠাৎ করে তার মনে হবে না আমি তো নামাজ পড়ে আসলাম, তাহলে আমার দ্বারা এই ঝগড়া ফাসাদ এগুলো শোভনীয় নয়। তখন সে গুনাহ থেকে বাঁচার একটা সুযোগ আল্লাহ তাআলা নিজে করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মদ, গাঞ্জা, জুয়া এগুলো হচ্ছে শয়তানের কাজ। শয়তান এগুলো মানুষের দ্বারা করায় এক মানুষ যেন অপর মানুষের সাথে বিদ্বেষ, ঘৃণা, শত্রুতা বাড়াতে পারে, এবং ফাল আনতুম মুসলিমুন, তারা যেন নামাজ থেকে দূরে চলে যায়। এই জন্য সমাজের ক্ষতি আছে কি নাই? মদ, গাঞ্জা, জুয়া খেলার কারণে আমরা তো নিজেরাও এগুলো করব না, এবং পরিবারকেও এবং আত্মীয় স্বজন যারা আমাদের সামনে যদি কেউ যদি এগুলো করতে চায়, অন্যায়ের কাজে আমাদেরকে বাধা অবশ্যই দিতে হবে, এই বিষয়ে কোনো ছাড় নেই। তাহলে 6 নম্বরে কি বললাম? সামাজিক ক্ষতি। 7 নম্বরে পরকালীন ক্ষতি, যেটা ইম্পর্টেন্ট একটা বিষয় মুসলমানের জন্য। সর্বপ্রথম আল্লাহ তাআলা সূরাতুদ দাহরের 21 নম্বর আয়াতে বলছে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, যে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, পবিত্র জীবন যাপন যারা দুনিয়াতে করবে, যারা ঈমানদার থাকবে, পরহেজগার থাকবে, শারাবান তাহুরা, পরকালে তারা আল্লাহ তাআলার কাছ থেকে শোভনীয়, অর্থাৎ হাউজে কাউসারের পানি পান করে জান্নাতে প্রবেশ করবে। তারা দুনিয়াতে যদি কেউ যদি পবিত্র জীবন যাপন করতে চায়, তাহলে এটা খাওয়া সম্ভব? অ্যাক্টিভ মেরে, অর্থাৎ দুনিয়া শরীরটাকে নাফাক করে পরকালে এরকম আল্লাহ তাআলার কাছ থেকে পবিত্র শরাব খাওয়া সম্ভব? এই তারা যে পরকালে যে শরাব পান করতে পারবে না, এই সম্পর্কে আল্লাহ সূরাতুল মুহাম্মাদের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছে, ওয়াসুকুমা আন হামিমান ফাকাত্তা মাআহুম, যে যারা দুনিয়াতে যারা বোতল খায়, মদ খায়, যারা নেশাযুক্ত জিনিস খায়, পরকালে তারা শোভনীয়, অর্থাৎ আল্লাহ তাআলার কাছ থেকে শরাব তো পাবে না, অর্থাৎ এর বিপরীত ফুটন্ত গরম পানি তাদেরকে দেওয়া হবে, যে পানি পান করার কারণে তার পেটের নাড়গুড়িগুলো পায়খানা পেশাবের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এই জন্য পরকালে ক্ষতি আছে কি নাই? পরকালে ক্ষতি আমাদের আছে। এই জন্য আমাদের বিশেষ করে এই মদ এবং জুয়া এবং নেশাযুক্ত জিনিস যেগুলো আছে, আমাদের সেই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই নেশা কত ভয়ঙ্কর, প্রাথমিক অবস্থায় যুবকদেরকে শেষ করে দেয়। ছোট বাচ্চা কি নেশা খায়? এই জন্যে এখানে একটা পয়েন্ট আছে, এখানে আলোচনা অনেক সময় লাগবে, যে 7টা পয়েন্ট তুলে ধরা হয়েছে, যুবকদেরও নষ্ট হচ্ছে। সর্বপ্রথম যে পয়েন্টটা রাখা হয়েছে, সেই পয়েন্টটা হচ্ছে 1 নম্বরে তারা ধূমপান ও মাদকের মাধ্যমে নষ্ট হয়ে যাচ্ছে। 1 নম্বরে মাদক। এখন আসেন, আমরা কিছু ফির লেবাসে কিছু ইবলিস আছি, উপরে হচ্ছে ফিটফাট, ভেতরে হচ্ছে কি সদরঘাট। অনেকে আমরা মদের নাম দিয়েছি, মদের অন্য কিছু নাম দিয়েছি যেগুলো আমরা জায়েজ মনে করি। যেমন আমরা মদের নাম দিয়েছি বিয়ার, হুস্কি, ব্রাইন। যারা খায় তারা জানে, এগুলো আমরা জানি যে আমরা একটু পড়াশোনা করেছি এই বিষয়ে। আর অনেকগুলো নাম আছে এখানে, যেমন বিয়ার, অনেকে এটাকে মদ মনে করে না, কিন্তু আসলেই কি ভেতরে ভেজাল। নামটা হচ্ছে কি বিয়ার, অনেকে মদ মনে করে কিন্তু এটা মদ। ব্রাইন,
তারপরে হুস্কি, আর অনেকগুলো ইত্যাদি অনেক নাম আর রয়েছে। তাহলে আপনি মদকে যতই হালাল নাম দেন না কেন, ওটা কি হালাল হবে? এই জন্যে মাদক, 2 নম্বরে ধূমপান। অনেকে স্টাইল করে সিগারেট খাওয়া শুরু করে। যারা প্রাথমিক অবস্থায় সিগারেট ধূমপান আসক্ত, দেখবেন প্রাথমিক অবস্থায় শখের মাঝে তারা সিগারেট খায়। কিসের মাঝে? ওই রাস্তাঘাটে দেখেছে, আমরা তাদেরকে শিক্ষিত মনে করি, আসলে তো তারা শিক্ষিত না। দুনিয়ায় শিক্ষিত হতে পারে কিন্তু পরকালে তারা শিক্ষিত না। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে শিক্ষিত বলেছে, জ্ঞানী বলেছে, যারা এহকাল এবং পরকাল দুটাই জ্ঞান রাখে এবং দুটার প্রাধান্য যারা দেয়। যারা প্যান্ট শার্ট পরে যারা শিক্ষিত আমরা মনে করি, চাকরি করে, অনেক সময় দেখবেন সকালবেলা চার দোকানে 1 কাপ চা বাম হাতে নেবে, ডানে হাতে একটা সিগারেট নেবে। কি একটা স্টাইল, মানে কি সে ভাব নিয়ে খায়। আর এটা অনেকে দেখে, অনেকে ফিরে আশা জাগে, আমি যদি এরকম খেতে পারি কতই না মজা হয়। তো এই জন্য এই জায়গা থেকে সর্বপ্রথম শুরু হয় শখের মাধ্যমে। আর এই সিগারেট ধূমপান শুরু হয় বিশেষ করে দুষ্ট বন্ধুর মাধ্যমে। এই জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। প্রাথমিক অবস্থায় এই খারাপ সঙ্গ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তাহলে 1 নাম্বার যেটা বললাম মাদক, 2 নাম্বার ধূমপান। মাদক আর ধূমপান কিন্তু এক নয়। মাদক যেটা আপনাকে ভেতর থেকে শেষ করে দেয়, আর ধূমপান হচ্ছে এটাও হারাম। মাদকের থেকে ধূমপান আর একটু কম, ধূমপানের থেকে মাদকটা আর একটু বেশি খারাপ, মানে বেশি ক্ষতি করে। কিন্তু ধূমপানও জায়েজ বলার সুযোগ নেই, কেননা আল্লাহ কোরআনে যেটা বলেছে, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে যেও না। একটা সিগারেট খাওয়ার কারণে সাথে সাথে তার মৃত্যু হয় না। 1টা 2টা 4টা 10টা 20টা 1000 এভাবে আস্তে আস্তে তাকে সে নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যায় কি যায় না? এখন অনেকের প্রশ্ন হতে পারে, 1টা 2টা সিগারেট খেলে তো কিছু হয় না, কিন্তু আল্লাহ তাআলা বলছে তোমরা ধ্বংসের দিকে নিয়ে যেও না, ধ্বংস করে দিয়ে না বলে নাই। কিন্তু যারা মাদক পান করে তাদের বিষয়ে বলেছে, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করিও না। বুঝতে হবে, তার মানে মাদক পান করলে সে তার মস্তিষ্কে ঠিক থাকে না। আবার মাদক পান করলে অনেককে ছুরি দিয়ে কাউকে মেরে ফেলেছে, তার খবরও নেই। এই জন্য কোরআনের ভাষাগুলো বুঝতে হবে। এই জন্য আল্লাহ যদি একটা বলে, আমরা যদি করি আর একটা, তাহলে আমরা কি মুমিন না মুশরিক না কাফের? কাফেরও হতে পারি, কেননা লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, লা ইয়াশরাবুল খামরা, যে ব্যক্তি শরাব অবস্থায় থাকে ওয়া হুয়া মুমিন, তার মধ্যে ঈমান থাকে না। আর ঈমান যদি না থাকে সে কি মুসলমান হতে পারে? এই জন্য আপনাদের একটা পরামর্শ দেই, যদি আপনারা যদি এটা যদি ছাড়তে যদি একবার নাও পারেন, কমসে কম মানুষের সামনে খায়েন না। 4 দেওয়ালের মধ্যে চুরি করে যে একটা সিগারেট লেগে খেয়ে বের হন। আপনি যদি দৈনন্দিন 10টা খান, আজকে থেকে নিয়ত করেন আগামীকাল থেকে আমি 8টা খাবো, তারপরে 7টা, তারপরে 6টা, এভাবে আস্তে আস্তে আপনি কমান। একবারে পারবেন না, কিন্তু কমানোর ক্ষেত্রেও যেন চুপি চুপি হয়, প্রকাশ্য গুনাহ করা যাবে না। আল্লাহ রাসূল বলেছে, ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না যে ব্যক্তি আমার উম্মত প্রকাশ্য গুনাহ করে, তাকে ছাড়া আল্লাহ তাআলা সবাইকে মাফ করবে। এই জন্যে এই ধূমপান করা আজকে কি জানলাম হারাম, কে এদিক সেদিক করার সুযোগ নাই। মাকরু বলে জায়েজ করার সুযোগ আছে? যুগ উপযোগী ডাইরেক্ট হারাম। যদি কেউ যদি আসক্ত থাকেন, ওপেন ভাবে না খেয়ে আস্তে আস্তে চুরি চুরি করে খেয়ে হলেও ছেড়ে দেন। কার জন্য ছেড়ে দিবেন? আর আল্লাহর জন্য যদি ছেড়ে দেন, কতগুলো উপকার আছে। শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি, আপনার পরিবারের ক্ষতি, সামাজিক ক্ষতি, সব ধরনের ক্ষতি থেকে আপনি বাঁচতে। আর 7 নম্বর যে ইম্পর্টেন্ট যেটা বিষয়, পরকালের ক্ষতি থেকে আমরা বাঁচতে পারব। এই জন্যে এই কাজগুলো যদি আমাদের যদি দূরে থাকি, তাহলে আমাদের লাভ কি হবে জানেন? আমরা যে মুখে বলি এই যে ইন্ডিয়ার পাকিস্তানের মধ্যে যুদ্ধ হচ্ছে কি হচ্ছে না, আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী, গাজওয়াতুল হিন্দ কারা শাসন করবে, কারা জয়লাভ করবে, ওই মদ খাওয়া সিগারেট খাওয়াগুলোর ইমান কি এত মজবুত হবে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে সর্ব অবস্থা আল্লাহকে ডাকে, তাদের ইমানের কাছে কি তারা পারবে? এই জন্য গাজওয়াতুল হিন্দ যদি আমরা বিজয় করতে চাই, আর আল্লাহ রাসূল বলেছে শেষ জামানের মধ্যে গাজওয়াতুল হিন্দের মধ্যে যারা অংশগ্রহণ করবে, তারা বদরের যুদ্ধের অংশগ্রহণের সমতুল্য সওয়াব পাবে। আর গাজওয়াতুল হিন্দ বেশি দূরে নয়। ইন্ডিয়ার অবস্থা দেখবেন না, ইনশাআল্লাহ মুসলমানের হাতে তাদের ইনশাআল্লাহ এই দুনিয়া থেকে তাদেরকে নিচ্ছিন্ন করে দেওয়া হবে ইনশাআল্লাহ।
এই জন্য আমরা আমাদের জায়গা থেকে আপাতত আমরা দোয়া করতে পারি। আর আপনারা মনে করিয়েন না ইসলাম মুসলমানরা কখনোই এদেরকে ডান্ডিদেরকে ছেড়ে দেবে না। এটা কোরআন এবং হাদিসের ভাষা। আমাদের বাংলাদেশের লোকদের একটু ইমান দুর্বল, কিন্তু আশপাশে যে দেশগুলো আছে ফিলিস্তিন এবং আফগানিস্তান, পাকিস্তান, আমাদের তুলনায় মক্কা মদিনার লোক তাদের ইমান মজবুত আছে কি নাই? তারা যতই পরিস্থিতির কারণে অনেক গুনার মধ্যে তারা লিপ্ত, কিন্তু সঠিক সময় যখন চলে আসবে দেখবেন তারাই সবার আগে যাবে। আর আশপাশে যে যারা ইন্ডিয়ার সাথে যুদ্ধ করছে আমাদের জন্য তারা রহমত। আমাদের ওরা যদি না থাকতো আমাদের বাংলাদেশটা দ্বিতীয় এক ফিলিস্তিন হয়ে যেত। আমাদের বাংলাদেশকে বহুত আগেই তারা খেয়ে ফেলতো। এই জন্য আমরা কি তাদের জন্য দোয়া করতে পারি না? পরিস্থিতি যদি এমন হয় যুদ্ধের জন্য যদি ডাক আসে, আমাদেরকে সবাইকে প্রস্তুত থাকতে হবে এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার জন্য ইনশাআল্লাহ। আর বর্তমান পরিস্থিতি কি বলবো, যত কিছু হোক না কেন আপনারা আপনাদের জায়গা থেকে বিশেষ করে ইসলামিক দিকটা আপনারা কোনো দল ভেদ করবেন না। আমরা যে এখানে আসি আমরা কি বলি, এই আপনারা আওয়ামী লীগরা পেছনে যান, বিএনপির সামনে আসেন। আপনারা একটা জায়গায় সবাই একতা থাকবেন, তাহলে আল্লাহ তাআলা বরকত দান করবে। যেমন দেখেন অনেকে বলে হুজুরদের মধ্যে এত ভেজাল কেন? এক হুজুর বলে আরেকটা, আরেক হুজুর বলে আরেকটা, আরে এক হুজুর বলবে আরেকটা, আরেক হুজুর বলবে আরেকটা। মাসালার ক্ষেত্রে বলতে হবে ইখতিলাফি মাসালাগুলো। ফরজের মধ্যে কারো কি ভেদাভেদ আছে? কোন হুজুর কি বলছে আজকে থেকে 4 ওয়াক্ত নামাজ পড়বেন? কিন্তু মাসালার ক্ষেত্রে ভিন্নতা আসতেই পারে, কেননা বড় বড় ইমাম একজন দুইজন নয়। আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলাকে মানি, বড় ইমাম 4 মাযহাবের ইমাম। তো বাংলাদেশে ইমাম আবু হানিফাকে খেয়াল করা হয়। এই জন্য মাযহাব অনুযায়ী অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। এই জন্য দল বল নির্বিশেষে আমরা একটা জায়গায় সবাই একতা থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমি বলেছিলাম তরবারির ভাষা 4 কারণে ফরজ হয়ে যায়। যখন মুসলমানদেরকে নিচ্ছিন্ন করা হয় সেই সময় আমরা কি দল বল দেখব? আমাদের মুসলমান বোনদের যদি তাদের ইজ্জত যদি হরণ করা হয় সেই সময় আমরা দল বল দেখব? মুসলমানদের মাজলুমদের ওপর যদি নির্যাতন করে আমরা দল বল দেখব? যদি কাফেররা ইসলামকে যদি নিচ্ছিন্ন করে দিতে চায় তখন আমরা দল বল দেখব? এই জন্য ইসলামের দিক দিয়ে আমাদেরকে সবাইকে একতা থাকতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আসলে আমাদের এলাকার মধ্যে যদি গরিব এলাকা, অনেকের উপর হজ ফরজ হয়নি, যদি কারো উপর যদি হজ যদি ফরজ হয়ে যায়, আপনারা সকলেই হজ কিন্তু ফরজ। ইসলামের রুকুন কয়টি? কয়টি? 5টি। কয়টি? ওয়াল হাজ্জি রমাদান লাস্টে। এই 4র্থ নম্বর একটা হজ। হজ যদি কারো উপর ফরজ হয়ে যায়, আপনারা সকলে বছরে একবার হজ হয়। কয়বার? উমরা হয়। আপনি যতবার করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু জীবনে একটা মানুষের উপর একবার হজ ফরজ হয়। আর হজ ফরজ হয় কোন মাসে? জিলহজ মাসে হজ করে। কোন মাসে? আর জিলহজের বেশি দিন নাই। জিলহজের সম্ভবত 7 তারিখে কুরবানি হতে পারে। জুন মাসের 7 তারিখে সম্ভবত শনিবারে কুরবানি হতে পারে। এই জন্য বেশি দিন নাই। ইনশাআল্লাহ সামনে কুরবানি আলোচনা হবে। যা কিছু আলোচনা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।